আরে এরা কারা? আরে এরা কারা? নিজের হাতে জীবনটারে 12টা বাজাইছি। আরে এরা কারা? 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 তবে তো আর আমি এত সুন্দর না, তাই ফিল্টার লাগাই যাতে মেয়েরা পছন্দ করে, দুই একটা লাইক কমেন্ট করে, বুঝছেন? আরে এরা কারা? এখনো বোঝেন না এরা কারা? এরা হচ্ছে আমাদের কঙ্গো দেশের ছাপরি কন্টেন্ট ক্রিয়েটার। বর্তমান সময়ে আমাদের পার্শ্ববর্তী কঙ্গো বাহিনী তারা যে সর্বদা আমাদের এন্টারটেনমেন্ট দেয়, সেই দেশেরই কিছু টিকটকার ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটার ছেলে মেয়েদের নিয়ে আজকের এই ভিডিওটিতে কথা হবে। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি। তবে তার আগে ছোট্ট রিকোয়েস্ট যে চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। বন্ধুরা, আপনারা মুরগিকে অবশ্যই 2 পা দিয়ে মাটিকে সরিয়ে পোকা বের করে খেতে দেখেছেন, জানি। এমনকি শুয়োরকে মাটির ভেতর থেকে মাটি খুঁড়ে তারা তাদের খাবার বের করে খেতে দেখেছেন। কিন্তু কখনো কি দেখেছেন মানুষকে মাটি খুঁড়ে ডান্স করতে? দেখেননি তো? এই দেখুন ভিডিও ক্লিপটা। বন্ধুরা, আজকের দিনে শুধু মেয়েরাই লম্বা চুল রাখে না, মানে বর্তমান সময়ে কিছু ছাপড়ি ছেলেও আছে যারা কিন্তু মেয়েদের মতো চুল রাখে। শুধু চুল রাখে না, তারা মেয়েদের মতো নাচতেও ভালোবাসে। এইটাও সম্ভব? এই দেখুন ভিডিও ক্লিপটা। ভাগ্যিস আমাদের পার্শ্ববর্তী দেশ এন্টারটেনমেন্ট দিত, না হলে আমাদের মন খারাপ কে ভালো করতো বলুন তো? কি আশ্চর্য কথা! আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন প্রেগনেন্ট করে ছেড়ে দেওয়া মেয়েদেরকে ধর্নায় বসতে, বিয়ের দাবিতে অনশন করতে। কিন্তু এমন কি দেখেছেন যে ছেলেদেরকে প্রেগনেন্ট করে ছেড়ে দিয়েছে? এই দেখুন, দেখে মনে হচ্ছে ছেলেটা 7 মাসের প্রেগনেন্ট হয়ে কষ্টে বুক ফেটে যাচ্ছে। নিজের হাতে জীবনটারে 12টা বাজাইছি। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বন্ধুরা, কঙ্গো দেশের ছাপড়ি ড্যান্সার গুলো সবগুলো যখন এক জায়গায় হয়, তাদের নাচটা কিন্তু ঠিক এই ভিডিওর মতনই হয়। কঙ্গো দেশের টিনের চালে প্রথম যখন হেলিকপ্টার গিয়ে নামে, তাদের রিয়াকশনটা কিন্তু ঠিক এইরকম হয়। ভাই, তুই বোঝাতে কি চাইছিস এই ভিডিওর মাধ্যমে সেটাই তো বুঝলাম না। মানুষ ভালো গান শুনলে যেমন সুরে সুর মেলায়, ঠিক তেমনই বঙ্গদেশের কঙ্গো বাহিনী গান শুনলে মর্নিং ওয়াক করা শুরু করে। এই দেখুন ভিডিও ক্লিপটা, তাহলে বুঝতে পারবেন। ভাই আমার অনেক কালা, মানে সেই জন্য সে ফিল্টার মেরে ভিডিও বানায় যেন মেয়েরা একটু লাইক কমেন্ট শেয়ার আর তাকে ভালোবাসা দেয়। বাংলাদেশের ঘরে ঘরে, এটা আমার কথা নাই, দেখুন একজন বাংলাদেশের টিকটকার ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটরের কথা। এক ভাই বলছে যে ফিল্টার ছাড়া ভিডিও করে দেখাতে। এই যে ভাই দেখেন, এটা আমার অরিজিনাল চেহারা। বাস্তবে তো আর আমি এত সুন্দর না, তাই ফিল্টার লাগাই যাতে মেয়েরা পছন্দ করে, দুই একটা লাইক কমেন্ট করে, বুঝছেন? ভাইরে, সব জায়গায় ওভার স্মার্ট চলে না। এই দেখুন ভিডিও ক্লিপটা।
বাংলাদেশের এই ভাইটা বাইক নিয়ে চালিয়ে সোজা নৌকার উপর চলে গিয়েছিল। ওভার স্মার্ট দেখাতে গিয়ে বাকিটা ইতিহাস হয়ে গেল। দেখুন ভিডিও ক্লিপটা। বন্ধুরা, ইতিহাস আবার পুনরাবৃত্তি হচ্ছে। মানে আপনারা নিশ্চয়ই পাঠ্যপুস্তকে পড়েছেন দুর্ভিক্ষ, যে টাইমে মানুষ ভাত খাওয়ার ক্ষমতা ছিল না। যারা ক্ষমতাবান মানুষ বা বড়লোক মানুষ তাদের কাছে থেকে একটু ফ্যান চাইতো ক্ষুধা নিবারণের জন্য। সত্যি বাংলাদেশের ঘরের ভেতরে সেই দিন চলে আসলো। 100% সত্যি। দেখুন বাংলাদেশের চাচারা বর্তমান সময়ে চাল কেনার ক্ষমতা নেই, তাই তারা ফ্যান দিয়ে তাদের ক্ষুধা নিবারণ করছে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্যি। কি বিশ্বাস হচ্ছে না? এই দেখুন ভিডিও ক্লিপটা। খাওয়ার জন্য কি কষ্টের জীবন। তাহলে মামা শুরু করলো আগে না? না ব্যাগনি লাগবে? ওই মামু ও আচ্ছা। করেন মামু এসে খাবে। আপনারা জানেন বাংলাদেশের ঘরের ভেতরে প্রচুর পরিমাণে ইলিশ মাছ তৈরি হয়, যে ইলিশ মাছগুলো তারা বিদেশে রপ্তানি করে। A few moments later. কিন্তু আফসোস, ওই যে বলে না প্রদীপ জ্বলে তার নিচেই কিন্তু অন্ধকার থাকে, ঠিক এমন অবস্থা বাংলাদেশিদের। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? তারা বিদেশে এক্সপোর্ট করে ইলিশ মাছ, অথচ তারা নিজেরা কিনে খেতে পায় না। তাও সত্য। এখন বর্তমান সময়ে ভারতের দাদাবাবুদের স্টাইল অ্যাপ্লাই করতে শুরু করে দিয়েছে। মানে তাদের দেশের ঘরের ভেতরে এখন মাছকে টুকরো টুকরো করে কেটে বিক্রি হচ্ছে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্যি। কি বঙ্গদেশের কঙ্গবাসীরা, এই দেখুন ভিডিও ক্লিপটা, তাহলেই বুঝতে পারবেন যে বর্তমান সময়ে দাদাবাবুদেরও কপি করতে হচ্ছে। হাটে বিক্রি হচ্ছে কাটা ইলিশ, দেখতে পাচ্ছেন এই যে বক্সে করে ওনারা নিয়ে আসছেন। এলে কত করে কেজি বেচতেছেন ভাই? 300 টাকা কেজি বিক্রি হচ্ছে। আমি বিশ্বাস করি না। খুবই সুন্দর সুন্দর। কেমন বেচা কিনে হয় ইলিশ? ভালোই না? কোন কোন হাটে বিক্রি করেন? আমার মনে হয় অনেক কারণ আছে। 300 টাকা কেজি এই ইলিশ মাছ বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বেচা কিনে হয়ে থাকে হাট ভরে। খেতেও কিন্তু খুবই সুস্বাদু এই ইলিশ। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। বন্ধুরা, এটা হচ্ছে ডক্টর ইউনূসের বাংলাদেশের সফলতা। না, সফলতা এটা ছাড়াও আরেকটা আছে, যেটা আমার থেকে ভালো বাংলাদেশের বঙ্গবাসীরা জানে। আমি বুঝি না। দেখুন বন্ধুরা কি বলছে বাংলাদেশের ভাইটা, সফলতা মানে কি? সফলতা বলতে কিচ্ছু নাই। আপনার কাছে আইফোন আছে, আপনি সফল। Bangladesh is a #1 superpower country and Bangladesh full support Iran. Bangladesh is a #1 bigger country and Bangladesh new father Iran. বঙ্গদেশের কঙ্গো বাহিনীগুলো সারাদিন মোদি, নেতানিয়াহু, আল্লাহ আর আব্বু আব্বু করতে করতে এদের সবকিছু গাড়ের ভেতরে ঢুকে গেছে। দেখুন বন্ধুরা, বাংলাদেশের মহরম করতে গিয়ে একই ঘটনা ঘটিয়ে দিল তারা। আরে এরা কারা, কোত্থেকে এলো? আনন্দ করছি, দুষ্টামি করছি, মজা করছি বেশ। এই থেকে আমাদের স্কুল জীবন শেষ। 2020 মনরে, তোর ওগুলো করার মতন এখনো কোনো কিছু হয়নি। যা বাড়িতে গিয়ে পড়তে বস, পড়াশোনা কর, ভবিষ্যতে কাজে দেবে। ভাই তো খুব খুশি, কাম সাইরা ফেলাছো ভাই, কাম সাইরা ফেলাছো। তোমার এখনো দাড়ি গো ফোটাই না, কাম কইরা ফেলাইছো। যাও এবার মজা লাও গা। অল্প বয়সে উঠলে বাল, তার দুঃখ চিরকাল। ভাইরে ওয়েট কর, সব দেখতে পাবি। বাংলাদেশের মাদ্রাসা চাপ বৈজ্ঞানিকদের কথাই শুনেছেন। বাংলাদেশের মাদ্রাসা চাপ বৈজ্ঞানিক আর টেকনোলজি দেখেছেন কি? দেখেননি তো? এই দেখুন বাংলাদেশের টেকনোলজি। Aujourd'hui aussi, c'est un autre jour. Le monde part en couille.
Jadi malah imajinasi. Tecnologia. টেকনোলজি, বাংলাদেশের টেকনোলজি। শুধু এখানে নাই, বর্তমান সময়ে বাংলাদেশের গাভীগুলো অনেক সুন্দর। কি বিশ্বাস হচ্ছে না? এই দেখুন কত সুন্দর সুন্দর গাভী। সরি, কি বললি? এই যে আমার বন্ধুদের সাথে হাঁটতেছে, দেখা দেখা। কই? কই বা দৌড়ে লিখে। ছেলেটা হতে চেয়েছিল হুজুর, কিন্তু পরিবারের চাপে যখন ড্যান্সার হতে হয় তখন তার অবস্থা ঠিক এইরকমই হয়। তো বন্ধুরা, বঙ্গদেশের কঙ্গবাসীদের নিয়ে রোস্টিং ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করবেন আর ছোট্ট কমেন্ট, কারণ আপনার লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের বঙ্গদেশের কঙ্গবাসীদের নিয়ে রোস্টিং ভিডিও বানাতে। আর এর সাথে সাথে আপনি যদি চ্যানেলটিতে প্রথমবারের জন্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি কাঙ্গুরুদের রোস্ট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।